হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো কাঁচা কলার কোপ্তা কারি। আর এই কাঁচা কলা দিয়ে কোপ্তা কারি অনেকেই তো অনেক রকমভাবে বানিয়েছো, তবে আমার মতো এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছি, আর এই কাঁচা কলাগুলো একটা ছিলনির সাহায্যে ছিলকা ছাড়িয়ে নেব। আর এই ছিলকা ছাড়িয়েই একটা গ্রেটারের সাহায্যে 3টে কাঁচকলাই গ্রেট করে নেব। রান্নার শুরুতেই বলি, আমার সকল বন্ধুদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাঁচা কলার কোপ্তা কারি অনেকেই তো অনেক রকমভাবে বানিয়েছো। এই কাঁচকলা সিদ্ধ করেও বানানো যায়, কিন্তু আজকে আমি সিদ্ধ না করে কাঁচাই বানাবো। গ্রেট করা হয়ে গেল, এবার আমি আলু ও পেঁয়াজ কেটে রেডি করে নেব। আলুগুলো ঠিক একটু মোটা মোটা সাইজ করে কাটবো। এইভাবে কোপ্তা কারি বানালে কিন্তু যারা কাঁচকলা পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে। আর খুবই সাধারণ রান্না, দেখো ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। এখন গ্রেট করা কাঁচা কলার মধ্যে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য চিনি, আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু ময়দা দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। দেখো সামান্য একটু জলও দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব। মাখাটা বেশ আমার হয়ে এসছে। এবার এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলও দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এইভাবে একটা শেপ বানিয়ে নেব হাত দিয়ে। এবার কাঁচা কলার কোপ্তা কারিগুলো ভালোভাবে তেলে ভেজে লাল লাল করে তুলে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাওনি, সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আরও 2 মিনিট নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিয়ে আবারও ঠিক নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এবার দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও টমেটো কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকা খুলে আবারও ঠিক নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর এই সময় জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা ঝোলটা যেমনটা রাখবে ঠিক তেমনটাই জলটা দিও। আর অবশ্যই এইভাবে আমার মতো একদিন কাঁচা কলার কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে গেছে। আর এই সময় ভেজে রাখা কাঁচা কলার কোপ্তাগুলো ঝোলে অ্যাড করে দিলাম, দিয়ে আরও 2 মিনিট নেড়ে চেড়ে খুন্তি দিয়ে আলুগুলো 2-1টা এইভাবে ভেঙে দেব। এতে করে ঝোলটা পাতলা থাকবে না, খেতেও ভালো লাগবে, ঝোলটাও গাঢ় হবে। এবার একটু চিনি ও গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর চিনিটা দেওয়ার সময় কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারলাম না। এখন কোপ্তা কারি রেডি, একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।